সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার। প্রথম দিনে দুজন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। এছাড়া যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। কাউকে গুলি করে ফেলে রাখা, হাসপাতালে নিতে না দিয়ে মৃত্যু নিশ্চিত করা, নির্মমতার এমনই এক উদাহরণ ইমাম হাসান তাইম। ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ির রাজপথে এভাবেই তাকে হত্যা করা হয়। পুলিশের সন্তান হয়েও পুলিশের গুলিতেই প্রাণ হারান তিনি। রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় ২৯ মার্চ। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছেন। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। একই দিনে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান, আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। উনি সর্বশেষ বলেছেন যে আমার এই সন্তান সহ বাংলাদেশে যে শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার জন্য দায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ এবং সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। তার মধ্যে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেছেন ওবায়দুল কাদের সাহেবের নাম। অন্যতমভাবে ওনারা বলেছেন যে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় শেখ হাসিনা সহ ৬ পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পাশাপাশি এদিন ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।